সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কী গাছের উপর ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আজকে আমি করছি জাম গাছের পরিচর্যা কিভাবে করবেন। এটি কিন্তু প্রকৃতপক্ষে আমার সাদা জাম। জাম সাদা হয় এবং কালো হয়। কালো খুব বেশি বাজারে প্রচলিত, তবে সাদা জামের পরিচর্যা সম্পর্কে খুব একটা বেশি তথ্য আমরা ইতিপূর্বে পাইনি। তবে আমার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এই গাছ যদিও আমার প্রায় 1 বছর হয়ে গেল, তো কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছটা কীভাবে প্রতিস্থাপন করবেন। জাম গাছের জন্য টবটা অবশ্যই একটুখানি বড় নেবেন, 12-14 ইঞ্চির কম নেবেন না। আর গাছ কেনার সময় অবশ্যই নার্সারিতে আপনি গ্রাফটিং দেখে নেবেন, কারণ গ্রাফটিং গাছ না হলে কিন্তু বীজের গাছ হলে প্রচুর সময় লেগে যাবে, 4-5 বছরের আগে কিন্তু ফলই পাবেন না। কিন্তু গ্রাফটিং গাছ হলে আপনি 1 বছরের মাথায় কিন্তু এটা পেয়ে যাবেন। টবের কথা বললাম, গাছের কথা বললাম, মাটির কথা যদি বলি, এই গাছ একটুখানি ময়েস্ট পছন্দ করে। খুব বেশি ময়েস্ট পছন্দ না করলেও একটুখানি ময়েস্ট হলে খুব গাছের পক্ষে খুব বৃদ্ধির খুব স্বাভাবিক হয়ে থাকে। তো এর জন্য আপনি নেবেন 50% নেবেন আপনার গার্ডেন সয়েল, 30% নেবেন কম্পোস্ট, 20% নেবেন আপনার কোকোপিট। আর যদি মাটিটা এঁটেল মাটি বেশি থাকে তাহলে 50% জায়গায় 40% মাটি নিয়ে নেবেন, 10% বালি দিয়ে দেবেন। অবশ্যই এই গাছ রোপণের সময় অথবা এই গাছ যখন বসাবেন তখন 1 মুঠো বোনডাস্ট, হাড় গুঁড়ো যাকে বলি আমরা, নিমখোল এবং শিংকুচি দিয়ে বসাতে পারলে খুবই ভালো হয়। তো এইভাবে বসিয়ে দেওয়ার পরেই আপনি নিয়মিত জল দেবেন, কারণ এই গাছ প্রথম দিকে একটু জল বেশি খায়, পরবর্তীতে একটু জল কম হলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এইভাবে গাছটা ঠিক আমার বাড়ছিল, গাছের বৃদ্ধি খুবই বেশি হয়। অন্যান্য গাছ যেমন আমরা খুব সহজে গাছটাকে বৃদ্ধি করতে পারি না, কিন্তু এই জাম গাছের বৃদ্ধি হার অত্যন্ত বেশি। তাই যখন গাছে ফুল ফল থাকবে না তখন যথাসম্ভব আপনি প্রুনিং করে টবের উপযুক্ত করে তুলবেন। তো এই গেল গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন। গাছ অবশ্যই রোদে রাখবেন। এবার আমি আসি, এখন চলছে আমার যে বর্তমানে ডিসেম্বর মাসের 2nd উইক চলছে। ঠিক এই মুহূর্তেই কিন্তু আপনার গাছে কিছু ফুলের আপনি লক্ষণ দেখতে পাচ্ছেন, ফুল প্রায় আসছে। তো সবকটা ডালে কিন্তু আসেনি। তাহলে এটা কি করে নিয়ে আসবেন, তার আগে আপনার কি কাজ সেটা নিয়েও একটু আলোচনা করা যাক। প্রথমত বন্ধুরা, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই, মানে যখন বৃষ্টির পরেই বৃষ্টি হওয়া প্রায় বন্ধ হয়ে যায়, তখন থেকে একবার আপনি খাবার দেবেন, যে যেমন সুষম খাবার দেয়, নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিয়ে রেখে দেবেন। পর্যাপ্ত পরিমাণ জল দেবেন আর জল দেওয়া বন্ধ করে দেবেন। দেখবেন নভেম্বর মাসের দিকে পাতাগুলো প্রায় বিবর্ণ হয়ে আসবে এবং পাতাগুলো ধীরে ধীরে ঝরতে থাকবে। যেমন দেখুন, এই কটা ডালে আমার পাতাগুলো ঝরে গেছে। যেমন এই গাছের ডাল পাতাগুলোকে একটু হাত দিলেই এই যে আলাদা হয়ে যাবে, একেবারে বিবর্ণ হয়ে গেছে পাতা। ধীরে ধীরে সমস্ত পাতায়, যেমন এখানে একটা পাতা লেগে আছে, এটাও কিন্তু খুব অল্প টোকা মারলেই কিন্তু পড়ে যাবে। তো এরকম তলার দিক থেকে বিবর্ণ হচ্ছে, উপর দিক থেকে আস্তে আস্তে খুলে যাবে। যেখানেই পাতা খুলে যাবে সেখানেই কিন্তু চলে আসবে এই যে মুকুল, দেখতেই পাচ্ছেন আশা করি। তো এইভাবে পুরো গাছটাই কিন্তু মুকুলে ভর্তি হয়ে যাবে। তো তার জন্য আপনি কি করলেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাকে জল দেওয়া বন্ধ রাখতে হবে। জল দেওয়া বন্ধ রাখতে গেলে পাতা বিবর্ণ হবে, ঘাবড়াবার কিছু নেই, পাতা ঝরবে, নতুন করে ফুল আসবে। সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেখতে পাবেন ফুলটা। তো এইভাবে চলতে দিলে তো হবে না, কারণ নতুন নতুন যে ফুল এসছে, এবার আপনাকে জলের ব্যাপারে খুব সচেতন হতে হবে। যতই ভালো জাতের গাছ হোক না কেন, যতই ভালো খাবার দেখ না কেন, সবচাইতে আপনার সচেতন হতে হবে ফুলগুলো টেকাতে, সেটা হচ্ছে জলের ব্যাপারটা। কারণ এই মুহূর্তে জলের আধিক্য এবং জলের অভাব কোনটাই এই ফুল সহ্য করবে না। অর্থাৎ জল যাতে বেশি না হয়, জল যাতে কম না হয়, দুটোকেই আপনাকে খুব সচেতনভাবে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন জলটা খুব গুরুত্বপূর্ণ যখন গাছে এইভাবে মুকুল দেখা দেবে। এর থেকে 1 সপ্তাহ আগে আমি কিন্তু একবার মিরাকুলান স্প্রে করেছিলাম। ঠিক যখন আমি গাছে এরকম থোকা থোকা মুকুল আসার লক্ষণ দেখতে পেয়েছিলাম, ঠিক তখনই আমি মিরাকুলান স্প্রে করেছিলাম। মিরাকুলান স্প্রে আপনি 15-20 দিনের অন্তরে 2 বার করবেন মাত্র, আর করার দরকার নেই। গাছে মুকুল দেখা দিলেই আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক যে কোনো আপনার হাতে কাছে থাকবে, ব্যাভিস্টন হোক, বায়ারের M45 হোক কিংবা সাপ, যে ছত্রাকনাশক হোক দেবেন। যে কোনো সাইপ্রামেথিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি 7 দিন অন্তর করবেন। তাহলে বোঝা গেল স্প্রের ব্যাপারটা। আশা করি বন্ধুরা যে মিরাকুলান করবেন 15 দিনের অন্তর রেখে 2 বার,
ওটা আর করার কোনো প্রয়োজন নেই। এবার ছত্রাকনাশক করবেন এবং কীটনাশক করবেন 7 দিন অন্তর রেখে। এই গেল স্প্রের ব্যাপারটা। গাছে যতদিন পর্যন্ত গাছে ফুলগুলো খুলে যায়নি, আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক আপনি 7 দিন অন্তর করে করে অর্থাৎ 15 দিনে একবার করে ছত্রাকনাশক, 15 দিন একবার করে কীটনাশক করতেই থাকবেন। এটা 2 থেকে 3 বার করবেন। কিন্তু ফুল খুলে গেলে খুব সচেতনভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। ফুল খুলে গেলে কিন্তু কোনো অবস্থাতেই আর স্প্রে করা চলবে না, যতক্ষণ না পর্যন্ত এই ফুল ফলে পরিণত হয়ে মার্বেল আকার বা মটর দানা আকার পর্যন্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিছু দেবেন না। তো প্রচুর গাছে ফুল নিয়ে আসার জন্য বর্তমানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একে সুষম খাবার দেওয়া। কারণ গাছে ফুল আনতে হলে অর্থাৎ ফুল ফোটাতে হলে গাছের একটা শক্তির প্রয়োজন, সেই শক্তিটা আমি খাবারের মাধ্যমে দিয়ে থাকি। তো এই জন্য বন্ধুরা আমি কি করেছি, যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যে যেদিন খাবার দিই আমি তার আগের দিন গাছে জল দিয়ে রাখি। এখন আপনি কি করবেন, তাহলে গাছের গোড়াটাকে একটুখানি মাটিগুলো যে আছে মাটিগুলোকে আপনি একটু গাছের গোড়ার দিকে করে দেবেন। এমনিতেই আমি নরম করে রেখেছি, কারণ আমি আজকে খাবার দেব এই মনে করেই এই যে একটু নিড়ানি দিয়ে আমি মাটিগুলোকে আলগা করে দিলাম। এবার একটু পারলে হাত দিয়ে যদি 4 সাইডটা আমি একটু খালি করে দিতে পারি, কারণ আমি টবের চারপাশে দেব খাবারটা, আমি কোনো অবস্থাতেই গাছের গোড়াতে খাবারটা দেব না। কারণ এখানে আমি জৈব এবং অজৈব 2 ধরনের খাবার দেবো। কী ধরনের খাবার দেবো একটু দেখে নেওয়া যাক। এখানে আমার জৈব খাবার বলতে দেখতেই পাচ্ছেন, এখানে আছে আমার গোবর সার, 1 বছর থেকেও বেশি পুরাতন, একেবারে ঝুরঝুরে চেলে নেয় বস্তাজাত করা ছিল। দিয়েছি আমি কিছুটা কম্পোস্ট, দিয়েছি আমি কিছুটা কোকোপিট, আগেই বলেছি গাছ একটু ময়েস পছন্দ করে, আর দিয়েছি আমি কিছুটা নিমখোল। বেশ আমি 1 মুঠো নিমখোল দিয়েছি, কারণ এই নিমখোল প্রথম দিকে জীবাণু এবং ব্যাকটেরিয়া নাশক হয়, পরবর্তীতে এটি সার হিসাবে কাজ করে। এর সঙ্গে কিছু দিয়েছি আমি সার, জৈব এবং অজৈব এখানেও রয়েছে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার হাড় গুঁড়ো, এখানে রয়েছে আমার লাল পটাশ। লাল পটাশ এই জন্য দিলাম যে অনেকের কাছে এই এসওপিটা থাকে না, সালফেট অফ পটাশটা থাকে না, তবে টবের জন্য সালফেট অফ পটাশটাই খুব ভালো, কারণ এতে লবণ থাকে না। দিয়েছি আমি 3 চামচের মতো জৈব সার, যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশ, মলিবডেনাম, জিঙ্ক, বোরন, আয়োডিন এবং হিউমিক অ্যাসিড থাকে, অর্থাৎ গাছের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করে দেয়। দিয়েছি আমি বোরন, কারণ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে গেলে বোরনের খুব প্রয়োজন আছে। আর দিয়েছি আমি 1/2 চামচ জিঙ্ক, কারণ যে ফুলগুলো থাকবে সেটা যেন গাছে স্টে হয় এবং গাছে জলের ব্যালেন্স ঠিক রাখতে পারে, যার জন্য আমি এই অনুখাদ্যগুলো দিয়েছি। এই খাবারগুলোকে আমি সবটা এখানে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে আমি যে 2-3 মুঠো মতন হয়ে গেছে, সব মিলিয়ে সবটাকে আমি গাছের 4 সাইডে এইভাবে এইভাবে একদিক থেকে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে দিয়ে দেব। এই যে, তো বন্ধুরা এইভাবে 4 সাইডে দিয়ে দেব। ব্যাস দিয়ে এবার যেহেতু আমার জল মোটামুটি দেওয়াই আছে, সামান্য জল দিতে হয়, কারণ খাবার দিলে জল দিতে হবে, কারণ খাবারটা ডিলুট হবে, তাহলে গাছ কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করতে পারবে। এইটুকু জল আমি 1/2 লিটার মতো জলটা দিয়ে দিলাম। এবার আমি হালকা করে হাতে চেপে চেপে যে মাটিটা তুলেছিলাম সেই মাটিটা কিন্তু আমি চারদিকে ছড়িয়ে দিলাম। এইভাবে রেখে দেব। গাছ অবশ্যই আমি রাখবো কিন্তু রোদে। তো বন্ধুরা, তাহলে আমার গাছের A to Z আপনি কি করবেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য সেটা বলে দেওয়া হলো। এইভাবেই জল বেশি বা জল কম দেবেন না, অল্প অল্প পরিমাণ 2 দিন পর 3 দিন পর গাছের অবস্থা বুঝে, মাটির অবস্থা বুঝে জল দিতে থাকুন। আর যেভাবে স্প্রে করতে বললাম সেভাবে স্প্রে করুন যতদিন পর্যন্ত এই ফুলগুলি মুখগুলো খুলে নিই। এই ফুলের মুখ কিন্তু খুলে গেলে আপনাকে স্প্রে করা বন্ধ করে দিতে হবে। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসব, যখন গাছে ফুলগুলো খুলে মটর দানা হয়ে আসবে এই আমার সাদা জাম, তখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনারা নতুন তথ্য কিছু আরও পাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।